প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুম্মার দিনটিকেই গণনা করা হয়। আজ জুম্মাবার, তাই সবাইকে আবারও জুম্মা মোবারক। দেশ বিদেশে, প্রবাসে, কাছে দূরে, ঘরে বাইরে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা এবং নিরন্তর ভালোবাসা। সেই সাথে ভিডিওটি পুরোপুরি দেখবেন বলে আশা করছি এবং আমার সোহাগ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি সোহাগ আছি, সোহাগ অফিসিয়াল পেজ থেকে আমাদের এলাকার মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। এলাকার গলি দিয়ে বের হচ্ছি, তো দেখতে পাচ্ছেন এটা আমার বাসার গলি দিয়ে বের হচ্ছি নামাজ পড়তে যাওয়ার জন্য। তো জুম্মার দিনে ব্লগগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের সবাইয়ের জন্য আই লাভ ইউ, অর্থাৎ অনেক অনেক ভালোবাসা। দর্শক, গলি দিয়ে বের হতে হতে চলে যাচ্ছি মসজিদের দিকে। তো চলে আসলাম অনেক দূর। তো দেখতে পাচ্ছেন রাস্তায় হাজার হাজার মুসল্লি, অনেক মুসল্লি জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদ পানে আমার মতো রওনা হয়েছে জায়নামাজ হাতে করে। যদিও প্রচণ্ড রোদ্রে তবুও নামাজের জন্য কোনো বাধা বিপত্তি নেই, সেজন্য আমরা সবাই বের হলাম নামাজ পড়ার জন্য। দর্শক, যাচ্ছি মধ্যপাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এবং মোহাম্মদাবাদ আলিম ও দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে নামাজ পড়ার জন্য। দর্শক, চলে আসলাম মসজিদের কাছাকাছি। দেখতে পাচ্ছেন লোকজন একেবারেই রাস্তায় নেই। তো মামার সাথে দেখা হলো। মামার মেয়েটা ইন্টারে পড়া অবস্থায় মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। মামা আজকে 3 বছর যাবৎ প্রতিদিন কবরে যায়। বলতেছে যে আমি একবেলা না খেয়ে থাকি কিন্তু কবরে যাওয়া মিস হয় না। তো মামাকে দেখেও ভালো লাগলো। মামা বললো মাফ করে দিও। আমি বললাম মামা আমি সবাইরে মাফ করে দিছি, আপনিও আমার মাফ করে দিন। এই হলো অবস্থা, কারণ আজ আছে মানুষ, কাল নেই, এই হলো মানুষের জীবন। তো এই বলতে মসজিদে প্রবেশ করলাম। মামা ভাগ্নে দুইজন মিলে দেখলাম আস্তে আস্তে লোকজন জড়ো হতে লাগলো এবং কোথায় জায়নামাজ বিছাবো ততক্ষণ আমি আপনার দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম যে মুসল্লিরা কোথায় কোথায় নামাজ পড়ে। জায়গায় জায়গায় ভেজা, এর আগের দিন বৃষ্টি হয়েছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন অনেকেই সুন্নতের নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেছে, অনেকেই আসছে এবং অনেকেই জায়গা খুঁজছে কোথায় নামাজ পড়বে। তো আমিও সেই মোতাবেক জুম্মার নামাজ পড়ে তারপর আপনার মসজিদের সামনে দাঁড়িয়ে রইলাম। মসজিদের বাইরে দেখতে পাচ্ছেন নামাজ শেষে হাজার হাজার মানুষ বের হচ্ছে মসজিদের গেট দিয়ে। তো একটা কথা দর্শক বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং আমাদের এই মসজিদের গেট দুইটি, প্রত্যেকটি গেট জামায়াতের সময় এত ভিড় থাকে যে ঠেলাঠেলি না করেই নিয়ম অনুসারে বাইরে হতে থাকে সবাই। দর্শক, দেখতে পাচ্ছেন নামাজ শেষে যে যার মতো বেরিয়ে যাচ্ছে মসজিদ থেকে এবং বের হয়ে দেখেন বাসার পানে রওনা হয়েছে, কারণ আজ শুক্রবার, বাসায় ছুটির দিন, সেই জন্য সবাই নামাজ শেষে বাসার দিকে। তাছাড়া এখানে একটা নামাজের পর ছোট্টখাট্টো বহু বাজার বসে, যেই বাজারে সব কিছুই মেলে, কাঁচা বাজার, মাছ, আতরের দোকান, টুপি, সব কিছু মোটামুটি এখানে ভালোই পাওয়া যায়। দর্শক, শুক্রবার জুম্মার দিন হিসেবে আজকের দিনটি অত্যন্ত সুন্দর এবং আবহাওয়াটা অনেক সুন্দর, একটা সহনীয় আবহাওয়া। দর্শক, লাস্টে দেখা হলো আমার ভাগিনার সাথে। ও এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবার ওর জন্য দোয়া করবেন। ওর 2টি পরীক্ষা গেছে, দুটো পরীক্ষা ভালো হয়েছে। ওর নাম হচ্ছে মিনহাজ, খুব ভালো ছেলে। তো মামার সাথে কথা বললাম অনেকক্ষণ। কথা বলার পর দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি আর মামা কথা বলতে বলতে কথা শেষ করে এবার বাসার পানে রওনা হওয়ার উদ্দেশ্যে। দর্শক, দেখেন বাসার দিকে রওনা হওয়ার উদ্দেশ্যে হাজার হাজার মুসল্লি এখানে দাঁড়িয়ে, কেউ কিছু কিনছে, আবার কেউ বাসার উদ্দেশ্যে বাসায় চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। দর্শক, আমরা যারা আজকে পৃথিবীতে আছি, হয়তো আগামীকাল থাকবো না, এই মুহূর্তে আছি, একটু পর হয়তো থাকবো না। জন্মের সনদ আছে কিন্তু মৃত্যুর কোনো সনদ নাই, মৃত্যুর কোনো ডেট কিংবা তারিখ কিংবা সময়। দর্শক, আসুন আমরা আল্লাহর
ইবাদতগুলো, আল্লাহর দেয়া বিধানগুলো কায়েম করি, আমাদের চরিত্রগুলোকে ভালো করি, দেশ ও দর্শন উন্নয়নে কাজ করার চেষ্টা করি, সমাজসেবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমি সোহাগ আজকে জুম্মাবারের এই ব্লগ থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।